গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস মামলার দায় হতে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে ড ইউনুস সহ ১৪ জনের মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতে ড ইউনুস হাজিরা দেন। এরপর মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন বলে জানিয়েছে ড ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এর আগে গত ২ মে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন আসামি পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আজ ২ জুন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন। ২০২৩ সালের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২,৬,৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন।